সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের ব্যাংককের সবচেয়ে বড় বাণিজ্যিক এলাকা সেন্ট্রাল ওয়ার্ল্ডের সামনে থেকে ওয়াকওয়ে, স্কাই ওয়াকওয়ে যেগুলি আছে সেইখান থেকে দাঁড়িয়ে কথা বলছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা বৃষ্টির পরিবেশটা দেখতে পারবেন। এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি যে এখানে থাইল্যান্ডের জাতীয় খেলা হলো বক্সিং। হ্যাঁ, অন্যান্য খেলাও আছে, ফুটবলও তারা খেলে। এখন বিশ্বকাপ ফুটবল খেলা চলছে। এখানে থাইল্যান্ডে এইটার কোনো ছোঁয়া খুঁজে পাওয়া যাবে না। কেউ হয়তো বাসায় বসে তারা তাদের পছন্দ মতো দেখে খেলা। আমি আপনাকে দেখাইতে চাচ্ছি, এখন তো পর্যটন মৌসুম না, কাজেই আর আজকে একটু যেহেতু বৃষ্টি, সেই জন্য লোক সংখ্যা খুব কম, পর্যটকের সংখ্যা কম। কিন্তু আপনারা দেখেন, আমি এই পর্যন্ত এখানে এইবার আসার পরে যে মার্কেট জায়গাগুলিতে ঘুরেছি, কোথাও বিশ্বকাপ ফুটবলের কোনো দলের কোনো জার্সি বিক্রি করতে দেখিনি। এখানেও যে আপনাদেরকে দেখাচ্ছি যে স্কাইওয়াকে মানুষের সংখ্যা কম, বৃষ্টির পরিবেশও দেখাচ্ছি। কিন্তু দেখেন, একজনেরও বিভিন্ন বয়সী বিভিন্ন দেশের মানুষ আছে, ছেলে মেয়ে শিশু বয়স্ক সব, কিন্তু একটাও ফুটবলের জার্সি কারো গায়ে নাই। এখানে মার্কেটে কোথাও জার্সি পাওয়া যায় না, কেউ বিক্রি করে না, কারণ যেহেতু কেউ কিনবে না, এই উন্মাদনা তাদের মধ্যে নাই যে তারা এখানে ওই জার্সি পরে। এবং আপনাদের যে চার সাইড যেগুলি দেখাচ্ছি, এখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এখানে এই যে চারদিকে দেখেন, এইটা হলো খুব ব্যস্ততম বাণিজ্যিক এলাকা এবং এখানে বিশ্বের সব দেশের মানুষ আসে। যারা থাইল্যান্ডে বেড়াইতে আসে, এই জায়গায় একবার আসে না এরকম কোনো ব্যবস্থা না। দেখেন, কোথাও কোনো দেশের ফুটবলের পতাকা কোথাও টানানো নাই, ইভেন থাইল্যান্ডের পতাকাও কোথাও এখানে টানানো নাই। ওই যে উপর দিয়ে মেট্রো যাওয়া আসা করছে, কোনো পতাকা টানানো নাই। রাস্তাঘাটে কোথাও অন্য কিছু তো নাই। আর এরা তো দেওয়াল লিখন বা এই সংস্কৃতি তাদের নেই, তারা তাদের দেশকে অপরিচ্ছন্ন করে না, সবসময় গুছানো পরিপাটি করে রাখে, কোথাও ময়লাও ফেলে না। তাহলে এই যে থাইল্যান্ডেও কিন্তু ফুটবল খেলা হয় এবং আমি স্টেডিয়ামেও গিয়েছি, সেখানে ওরা প্র্যাকটিস করতে আসে, ফুটবল টিম প্র্যাকটিস করতে আসে। তো এখানে এই যে আপনার বৃষ্টির মধ্যে সুন্দর পরিবেশে দেখেন, এই ওয়াকওয়ে ওই সামনের দিকে চলে গেছে। যত মানুষ আপনারা দেখছেন, অল্প সংখ্যায় কম, কিন্তু যা দেখছেন এবং চারপাশের পরিবেশ যা দেখছেন, তাতে একটাও বিশ্বকাপ ফুটবলের কোনো পতাকা নেই, জার্সি পরা কোনো লোক নেই, এটা নিয়ে কোনো উন্মাদনা নেই। তারা নির্বাচন আসলে তাদের নিজস্ব নির্বাচনেই কোনো উন্মাদনা যে শব্দটা, এটা থাইদের সাথে যায় না, এটা তারা অভ্যস্ত না। কিন্তু উৎসাহ উদ্দীপনা যেটাকে বলবে, হইচই আনন্দ করবে, সেটারও তারা খেলা হয়তো যারা পছন্দ করে তারা খেলা দেখে। কিন্তু এইখানে জার্সির ব্যবসা এবং পতাকার ব্যবসা একেবারে শূন্যের কোঠায়। এখন আমরা যেভাবে জার্সি পতাকা নিয়ে শুধু হইচই করছি তা তো না, প্রতিদিন এটা নিয়ে আমরা মারামারি করছি, প্রচুর মানুষ আহত হচ্ছে, কেউ নিহতও হয়েছে। অনেক গরিব মানুষ নিজেদের পয়সা নষ্ট করে বড় বড় পতাকা বানাচ্ছে এবং এটা আমাদের পরে পরিবেশ নষ্ট করছে, পরিবেশের উপরে এটা প্রভাব পড়ছে। এখন আমরাই চিন্তা করি যে এইগুলি আমরা যেটা করছি এটা কোনো সুস্থ স্বাভাবিক কার্যক্রম কি না, এটা আমরা সবাই একটু বিবেচনা করব। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।